প্রকৃতির উপরে আমরা সবাই নির্ভরশীল। প্রকৃতি আছে মানেই মানুষ আছে। প্রকৃতি না থাকলে যে আমাদের মানুষের অস্তিত্বও মিটে যাবে সেটা মানুষরা ভুলে যাচ্ছে। তাই গাছপালাও আজকাল দেখা যায় না। শহরে, স্পেশালি শহরে তো গাছপালা দেখাই যায় না, কিন্তু ভোপালে এখানে টোটালি অপোজিট। এখানে রাস্তায় এত সুন্দর গাছপালা দেখা যায়, ভীষণ ভালো লাগে দেখে। আর এই দেখো কি সুন্দর ওয়াল পেন্টিংসগুলো। এখানে রাস্তায় প্রায়ই এই রকম ওয়াল পেন্টিংস দেখা যায়, যেটা খুবই ভালো লাগে। এখন অন্য সিটিতেও হচ্ছে, কিন্তু ভীষণ ভালো লাগে দেখে যে এখানে আর্টিস্টরা এত সুন্দর ইমপ্রুভ করছে। এই পুরো রৌদ্রতে কোথায় আমরা যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা আজকে বেরিয়েছিলাম একটা জায়গায়। কোথায় যাচ্ছি দেখতে থাকো। হয়তো একটু গেস করতে পারছো, হ্যাঁ, আমরা প্যাট শপে আসছি। তবে প্যাট নিতে এসেছি না অন্য কিছুর জন্য আসছি সেটা কিন্তু পরে জানতে পারবে। এই দেখো, এসেই দেখলাম কিছু কিউট কিউট বিড়াল। তবে এরা এত খুনখার ছিল, এত অ্যাটিটিউড দিয়ে তাকাচ্ছিল আমার দিকে, আমার ভীষণ ভয় লেগে গেছে। অল্প এদের আশেপাশে এসেই তারপর ছুটে চললাম আগের দিকে। কি কিউট কিউট পাখি ছিল এখানে, দেখো কি সুন্দর। আর এরা এত সুন্দর চিচি চিচি করছিল, ভালো লেগে যাচ্ছিল। এমন লাগছিল প্রকৃতির মাঝখানে চলে এসেছি। আর এই পাশে ছিল আরও অনেক রকমের পাখি। এই পাখিগুলোকে কী নামে বলে আমি ঠিক জানি না, তোমরা জানলে বলো। আর এই পাশে ছিল খুব সুন্দর সুন্দর খরগোশ, সাদা আর অন্য অন্য কালারেরও ছিল। আর এই দেখো, এই পাখিগুলোকে তো তোমরা সবাই জানো, কালারফুল মুরগির বাচ্চা। এগুলোর সাথে কত স্মৃতি সবাই জানি আমরা। আর এই পাশে ছিল সব থেকে কিউটেস্ট কর্নার, ছোট ছোট বিড়ালের বাচ্চা দিয়ে ভরা ছিল এই কেজটা। এত কিউট ছিল এরা, আমি একবার ডাকাতেই কি সুন্দর রেসপন্স করে আগিয়ে আসছিল। দেখো কি ভালো লাগছিল এদেরকে দেখে। আমার এমন মনে হচ্ছিল একটাকে তো আমি উঠিয়ে নিয়ে যাই, পারলে সবগুলোকেই নিয়ে যাই, কিন্তু কিছু করার নেই। আমার যে ভীষণ ভয়, এমন লাগে এই যে নখগুলো, এই নখগুলো আর দাঁতগুলো দিয়ে আমাকেই আছড়ে দেবে, না হয় আমি কুলে নিতে গিয়ে আমি এদেরকে হার্ম করে দিব। আর এই পাশে ছিল সুন্দর সুন্দর লাভবার্ডসগুলো দেখে এত ভালো লাগছিল। কি সুন্দর এরা পেয়ারে ছিল, এত মিষ্টি লাগছিল দেখে। এদের থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। আজকাল পরিস্থিতির সাপেক্ষে আমরা একজন একজনের হাত ছেড়ে দিই, পরিস্থিতি খারাপ হলেই মানুষ মানুষের হাত ছেড়ে দিই। কিন্তু এরা দেখো কি সুন্দর, আজীবন দুইজন একসাথে থাকে। একজন যদি হাত ছেড়েও দেয় আরেকজন বলে বেশি দিন বাঁচেও না। এই পশুদের থেকে কত কিছু শেখার আছে আমাদের, কিন্তু মানুষ জীবনে থাকতে গিয়ে অনেক কিছুই যেমন ভুলে যাচ্ছি। এই পাশে ছিল আরও কয়েকটা হোয়াইট কালারের খরগোশ, ভীষণ কিউট ছিল এরা। কি সুন্দর লেদ খেয়ে আরেকজন পড়ে আছে দেখো। আর এই পাশে যেমন এরা কান খাড়া করে সবার কথা শুনছে, দেখে কি ভালো লাগছিল। আর আমি তো জানতামই না মানুষ যে ইঁদুরও পালে। এই পাশে দুইটা পুচকু পুচকু ইঁদুর কি সুন্দর খেলা করছিল, দেখে এত কিউট লাগছিল। আরেকজন তো একার মধ্যেই মস্তহারা, কী করছিল সেই জানে। আর এই পাশে একজন দেখো কীভাবে লেদ খেয়ে পড়ে আছে, যেমন আমি লেদ খেয়ে বাড়িতে একটু আগে পড়েছিলাম। আমাকে সিদ্ধার্থ আজকে টেনে নিয়ে এসছে, আমার তো আসার ইচ্ছেই ছিল না। বাট আজকে এসে ভাবলাম আসার ডিসিশনটা ভালোই ছিল। ভাবলাম যাওয়ার আগে একবার এই কিউটিসগুলোকে টাটা করে যাই। দেখো আসার সাথে সাথেই কি সুন্দর এরা যেমন এগিয়ে আসে, যেমন আমার সাথে কথা বলতে আসে। আর এত সুন্দর রেসপন্স করছিল এরা, যেমন কথা বলতে চাইছে। আমরা কেউই কেউর আওয়াজ জানি না, কথাবার্তা বুঝি না, তবু কি সুন্দর মায়াবী চোখ এদের, কি সুন্দরভাবে এরা যেমন কথা বলতে চাইছে, কিছু বলতে চাইছে, এত সুন্দরভাবে এরা ইন্টারঅ্যাক্ট করছে, দেখেই মন খুশি হয়ে যায়। মনে হচ্ছে যে একটাকে নিয়েই যাই, কিন্তু কি করব, ভবিষ্যতে যদি পারি একটাকে অ্যাডপ্ট করার ট্রাই করব। দেখো কি সুন্দর লাফিয়ে বেড়াচ্ছে। একবার ডেকেছিলাম, উপরে যেমন ঝুলে আসে তিনি, দেখে এত ভালো লাগছিল। কি করব, কিছু করার নেই। তো যেটা নেওয়ার ছিল সে নিয়ে আমরা আগিয়ে পড়লাম। কি এটা তোমরা দেখে হয়তো একটু আইডিয়া করতে পারছো, যদি না করতে পারছো ভিডিও কিন্তু আগে দেখতে হবে। আগে আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, ওগুলোতে বুঝতে পারবে কি অ্যাকচুয়ালি কিসের জন্য আমরা প্যাট শপে এসেছিলাম। একটা গাছ নিয়ে আগিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ওই সাইডে একটা প্যাট শপ ছিল, কিন্তু যাওয়া হয়নি। এভাবেই ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।